আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ খবর হল আগামী 10 বছরে নতুন আসামের নেতৃত্ব গ্রহণ করার জন্য ছাত্রছাত্রীদের প্রস্তুত করে তুলতে গৌহাটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার আহ্বান। পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর প্রচার অভিযান তুঙ্গে। বরাক উপত্যকার পঞ্চায়েত নির্বাচনী প্রচারে অংশ নিতে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল প্রথমে শ্রীভূমিতে এবং কবি সাহিত্যিক পার্থপ্রতিম মৈত্রের শেষকৃত্য আজ কলকাতার বেলগাছিয়ার কাশীমিত্র ঘাট শ্মশানে। এবারে বিস্তারিত খবর। আগামী 10 বছরে নতুন আসামের নেতৃত্ব নিজেদের হাতে তুলে নেওয়ার জন্য ছাত্রছাত্রীদের প্রস্তুত করে তুলতে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গৌহাটি বিশ্ববিদ্যালয়ে আহ্বান জানিয়েছেন। ঐতিহ্যমণ্ডিত গৌহাটি বিশ্ববিদ্যালয়ের 32তম সমাবর্তনে ভাষণ দেবার সময় মুখ্যমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, যুবশক্তি বিকশিত আসামের দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যাবে ও এর জন্য তাদের হাতে থাকা উৎকৃষ্ট সুযোগসমূহের সদ্ব্যবহার করা তথা প্রয়োজনীয় শিক্ষার জন্য সব সুযোগ সুবিধা প্রদান করা হবে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর প্রচার অভিযান তুঙ্গে উঠেছে। বিজেপির তারকা প্রচারক তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বিজেপি মিত্রজোটের প্রার্থীর সমর্থনে আজ মাজুলিতে প্রচার অভিযানে অংশ নেন। শ্রী সোনোয়াল গ্রামীণ অর্থনীতির ভিত সবলীকরণের লক্ষ্যে পঞ্চায়েত নির্বাচনে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত দলীয় কর্মীদের সঙ্গে এক বিশেষ সাংগঠনিক সভায় মিলিত হন। শ্রী সোনোয়াল আজ শিবসাগর জেলার রুদ্রসাগরে অন্য আরেকটি প্রচার সভায় অংশগ্রহণ করেন। বিজেপি মিত্রজোটের দ্বৈত ইঞ্জিন সরকারের কল্যাণকামী পদক্ষেপগুলো সকল স্তরের জনসাধারণকে উপকৃত করে গ্রামাঞ্চলে নতুন দিগন্তের সূচনা করেছে বলে শ্রী সোনোয়াল মন্তব্য করেন। বরাক উপত্যকার 3 জেলায়ও অভিভাবক মন্ত্রীরা সহ দলীয় বিধায়ক অন্যান্য কর্মী সমর্থকরা প্রচার অভিযান অব্যাহত রেখেছেন। আজ রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী কৃষ্ণেন্দু পাল হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের অধীনের 5টি স্থানে অসম গণপরিষদ ও বিজেপি প্রার্থীর জন্য প্রচার চালান। তিনি ঘাড়মুড়া বাজার, জামিরা, হরিশনগর ও কাটলিছড়ায় দলীয় প্রার্থীর জন্য নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন। এদিকে পঞ্চায়েত নির্বাচনের প্রচার অভিযানে অংশ নিতে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল বরাক উপত্যকা সফরে আসছেন। আগামীকাল সকাল 10টায় তিনি শ্রীভূমি জেলার নীলামবাজার স্বামী বিরজানন্দ স্কুলের খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, বিধায়ক বিজয় মালাকার, জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী ইতিমধ্যে সভাস্থল সরজমিনে খতিয়ে দেখেন। কাছাড় জেলায় প্রচারে অংশ নিতে আগামীকাল মুখ্যমন্ত্রী ড শর্মা উধারবন্দের হাতিছড়া চা বাগানের মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। এদিকে জেলায় নির্বাচনী প্রচারে অংশ নিতে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক পৃথ্বীরাজ ষাঠে দুদিনের সফরসূচি নিয়ে শিলচর এসে পৌঁছেছেন। আজ বিকেলে তিনি দলীয় কর্মী নেতাদের সঙ্গে এক সাংগঠনিক সভায় অংশ নেন এবং আগামীকাল তিনি কাটিগড়ার বাবুর বাজারে নির্বাচনী প্রচারে অংশ নেবেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কাছাড় জেলায় আর্থিক স্বচ্ছতা বজায় রাখার জন্য নির্বাচন কমিশনের সহকারী হিসাব পর্যবেক্ষক এবং নোডাল অফিসারের তত্ত্বাবধানে গঠিত হিসাব পরীক্ষকের দল জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদপ্রার্থীদের দ্বিতীয় ও তৃতীয় দুটি পর্যায়ে আয় ব্যয়ের হিসেব খতিয়ে দেখবেন। 28 ও 29 এপ্রিল সকাল 10:30 থেকে বিকেল 5টা পর্যন্ত শিলচরের জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে এই পরীক্ষা চলবে। 30 এপ্রিল একই স্থানে একই সময়ে খরচের হিসেব পরীক্ষা করা হবে। শ্রীভূমি জেলায় পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামীকাল ও আগামী রবিবার জেলার ভোটকর্মীদের দ্বিতীয় পর্যায়ে দলবদ্ধ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। 2 দিন 2 শিফটে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রথম শিফটে সকাল 10টা থেকে বিকেল দুপুর 1টে এবং দ্বিতীয় শিফটে দুপুর 1:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এদিকে শ্রীভূমির জেলা ম্যাজিস্ট্রেট এক আদেশে জেলার সব লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্রের মালিকদের তাৎক্ষণিকভাবে তাদের আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ জারি করেছেন। তবে কিছু প্রতিষ্ঠান, পাওয়ার গ্রিড কর্পোরেশন, ব্যাংক ইত্যাদি সংস্থার নিরাপত্তা কর্মীদের এই আদেশের বাইরে রাখা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। হাইলাকান্দি জেলায় পঞ্চায়েত নির্বাচনে কর্মরত সরকারি কর্মচারীদের জন্য পোস্টাল ব্যালট পেপারে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। যারা ইতিমধ্যে পোস্টাল ব্যালট পেপারের জন্য আবেদন জমা দিয়েছেন তারা আগামী 27 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে চক্র আধিকারিকের কার্যালয়ে পোস্টাল ব্যালটে ভোটদান করতে পারবেন। এছাড়া যারা ওই সময়ে ভোটদান করতে পারবেন না তাদের জন্য আগামী 1 মে ভোট সামগ্রী বন্টন কেন্দ্র SS কলেজে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোটদান করা যাবে। পহেলগামে সংঘটিত
সন্ত্রাসবাদী ঘটনার মুখোমুখি হওয়া শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য তিনি তার পরিবারের সঙ্গে আজ শিলচরে এসে পৌঁছেছেন। শিলচর পৌঁছে সেই ঘটনার ভয়াবহ ও তিক্ত অভিজ্ঞতার কথা অধ্যাপক শ্রী ভট্টাচার্য আমাদের আকাশবাণীর সংবাদদাতাকে জানান। তিনি বলেন, পর্যটন স্থলে নিরাপত্তার তেমন কঠোর ব্যবস্থা না থাকলেও স্থানীয় জনসাধারণ, হোটেল কর্তৃপক্ষ এমনকি অটো চালকেরা সেই সময় সহায়তায় তিনি আপ্লুত। আসাম সরকার ও পরিবার নিয়ে ফিরে আসার সময় প্রয়োজনীয় সহায়তা করেছে বলে তিনি জানান। উল্লেখ্য, গত 22 এপ্রিল পহেলগামে সন্ত্রাসবাদীরা 26 জনকে গুলি করে হত্যা করেছিল। শ্রী ভট্টাচার্য এ সম্পর্কে বলেন, Good wishes of all. We have returned to Silchar in our house 15 minutes ago. We are exhausted and I don't want to recall these things again because this is a horrifying experience. One person, almost 2 hours following the footprints of horses, we proceeded towards, we are climbing. আমরা জানি না যে কিভাবে আমরা ওই সময়টা 2 ঘন্টা সময় হাঁটতে পেরেছি। এদিকে পহেলগামে সংঘটিত ভয়াবহ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে শিলচর বড় মসজিদ কমিটি। আজ জুম্মার নামাজের সময় বড় মসজিদে মুসলমান সম্প্রদায়ের লোকেরা কালো বেজ পরিধান করে ও প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদী কার্যসূচি পালন করেন। কমিটির সভাপতি আমিনুল হক লস্কর বলেন, পহেলগামের মতো এই পবিত্র ও শান্তিপ্রিয় পর্যটন স্থলে বর্বরচিত এই আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কেন্দ্রীয় সরকারের কাছে পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কমিটির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR News_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। প্রখ্যাত কবি সাহিত্যিক পার্থপ্রতিম মৈত্রের শেষকৃত্য আজ কলকাতার বেলগাছিয়ার কাছে কাশী মিত্রঘাট শ্মশানে সম্পন্ন করা হচ্ছে। উল্লেখ্য, গতকাল রাতে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 64। তিনি দীর্ঘদিন ধরে যকৃতের রোগসহ অন্যান্য জটিল রোগে আক্রান্ত ছিলেন। প্রয়াত কবি সাহিত্যিক পার্থপ্রতিম মৈত্র জীবনের প্রথম পর্যায়ে বদরপুরে বসবাস করলেও বিগত বেশ কয়েক বছর যাবৎ তিনি কলকাতায় বসবাস করছিলেন। বরাক উপত্যকার ভাষা আন্দোলন সহ অন্যান্য বিভিন্ন প্রতিবাদী কর্মসূচিতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তার লেখা মৌলিক প্রবন্ধ, গদ্য বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। সিনেমা ও নাট্য বিশ্লেষণেও তিনি পারদর্শী ছিলেন। বরাক উপত্যকার চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে পথিকৃৎ হিসেবে সুপার 8 আঙ্গিকে তিনি আশরাফ আলীর স্বদেশ নামক চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। তার প্রয়াণে উপত্যকার সাহিত্য, সংস্কৃতি ও বৌদ্ধিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। লিটল ম্যাগাজিন প্রতিশ্রুতের প্রতিষ্ঠাতা পার্থপ্রতিম মৈত্রের সহযোগী তথা ম্যাগাজিনের বর্তমান সম্পাদক সুজিত কুমার দাস তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, এ অঞ্চলের চলচ্চিত্র আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব তথা বিশিষ্ট কবি, লেখক ও সমাজচিন্তক পার্থপ্রতিম মৈত্র চলে গেলেন গতকাল সন্ধ্যায়। তারে যাওয়া শুধু পার্থিব জগৎ থেকে চলে যাওয়া নয়, আমাদের কাছে তারই চলে যাওয়া তার চাইতে অনেক অনেক বেশি শূন্য হওয়া, রিক্ত হয়ে যাওয়া। এ অঞ্চল ছেড়ে দীর্ঘদিন তিনি স্থায়ীভাবে কলকাতা নিবাসী হলেও এ অঞ্চলের প্রতি তার এক অমোঘ নারীর টান ছিল। দুরারোগ্য রোগে তিনি দীর্ঘদিন থেকে অসুস্থ থাকলেও এই অসুস্থ শরীর নিয়ে বেশ কয়েকবার এখানে এসেছেন। তার মন পড়ে থাকত এখানেই। সামাজিক মাধ্যমে পহেলগাম সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে শ্রীভূমি থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকার সাংবাদিক মোহাম্মদ জাবির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা নিজের এক্স হ্যান্ডেলে স্পষ্ট করে দেন যে পাকিস্তানকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে আজ করিমগঞ্জ সিভিল হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক পদযাত্রা বের হয়ে শহর পরিক্রমা করে জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ড সুমনা নাইডিং এই পদযাত্রার উদ্বোধন করেন।
এছাড়া বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে আজ ব্লক স্তরে সচেতনতামূলক সভা, পদযাত্রা, মশারি বিতরণ শিবির, ঘরে ঘরে গিয়ে জ্বর পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। আগামী 10 বছরে নতুন আসামের নেতৃত্ব গ্রহণ করার জন্য ছাত্রছাত্রীদের প্রস্তুত করে তুলতে গৌহাটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার আহ্বান। পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর প্রচার অভিযান তুঙ্গে। বরাক উপত্যকার পঞ্চায়েত নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল প্রথমে শ্রীভূমিতে এবং কবি সাহিত্যিক পার্থপ্রতিম মৈত্রের শেষকৃত্য আজ কলকাতার বেলগাছিয়ার কাশী মিত্রঘাট শ্মশানে। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।